দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে, তো বন্ধুরা সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে জানবো পুরো ভিডিওতে। হাটের বাজারে কেমন দাম, পাইকারি বাজারে কেমন দাম চলছে দেশি পেঁয়াজ রসুনের, সেগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো আজকের বাজারে কি অবস্থা? আজকে 14ই মে। আজকে 14 মে আপনার হলো 44 থেকে 46 টাকা বাজার, মালে মালে দাম, ঠিক আছে। আবার বিভিন্ন কোয়ালিটির মাল আমরা 48 টাকাও বেচছি। আপনার মালের উপরে দাম, আবার কিছু মাল 43 টাকাও বেচছি, ওটা হলো গ্যারেজের মাল, যেটা আপনার দাগ ধরা আছে। এই অবস্থা বাজার আপনার 2 দিন বাড়তি থাকে, আবার 2 দিন কমে, এই পরিস্থিতি। দেশের বাজার 17, 17.5 এর নিচে কেনা যায় না। ব্যাপারী ভাইদের লস আছে, 4 টিপ লস, 1 টিপি 2000 হয়। এই বিলে ব্যাপারী ভাইরা আছে, মানে লাভের চেয়ে লসের পরিমাণ, লসের হার বেশি হয়, লসের পরিমাণটা বেশি। জি। তো আজকে বিক্রি কেমন হয়েছে সকাল থেকে? আজকে মোটামুটি উপর আল্লাহর চেয়ে খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে না? জি। আজকে বেচাকিনা ভালো হয়েছে। তো আজকে এখানে দেখতেছি রসুন আছে, এটা কি মিডিয়াম সাইজ? হ্যাঁ, এটা মিডিয়াম, মোটাও না সেকোনো না, মিডিয়াম। এটা কত করে আজকে? এটা হচ্ছে আপনার 90 থেকে 95 টাকা। এটা আপনার কোথার? এটা ফরিদপুর। ফরিদপুর। এটা 90 থেকে 95? জি, 95 টাকা। মিডিয়ামটা কত করে? আর মিডিয়ামটা আপনার 80 টাকা। 80 টাকা মিডিয়ামটা। আচ্ছা, আর পাংশার পেঁয়াজ আছে? পাংশার পেঁয়াজ আছে, ফরিদপুরি পেঁয়াজ আছে। পাংশা কত আজকে? আজকে পাংশা মাথায় আপনার 5 টাকা 6 টাকা, মানে 45-46। জি জি। পাংশা 45-46 টাকা আজকে। আর এখানে পিসের এইগুলো কোথার? এটা ফরিদপুরে পেঁয়াজ। এইটা কত করে ফরিদপুর? এটা 44 থেকে 45 টাকা। এইটা হচ্ছে 44 থেকে 45 টাকা। 45 টাকা, 45 টাকা বাজার। তো এখন ব্যাপারীরা যে হাটের বাজার থেকে কিনে আপনাদেরকে দিচ্ছে আঙ্কেল, তো এখন তারা তো প্রতিদিনই দেখা গেছে আপনাদের ওখানে যে দাম থাকে এখানে ওই দামটা পাইতেছে না। আপনার দেশের বাজার আজকেও বেশি, গতকালকেও বেশি গেছে, অথচ ঢাকার বাজার বিগত 2 দিন আগে বাড়তি ছিল, আবার 2 দিন আগে বাজার দাঁড়াই গেছে 2 দিন পরে, ঠিক আছে। কারণ ব্যাপারীরা তো ওই হারে কিনবা লাগছে, দেহি বাজার বাড়েনি, বাজার তো বাড়ে না, কাস্টমারের সংখ্যা কম, আমদামি আছে। বর্তমানে যে একটা পেঁয়াজ আছে বাংলাদেশে, কিং পেঁয়াজ, ওই পেঁয়াজটা যদি আপনার চলে তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ লাগে না। ওই পেঁয়াজটা আজকে আমরা 48 টাকা বেচছি। 48 টাকা আজকে 48 টাকা বেচছি। আচ্ছা আচ্ছা। ওটা পেঁয়াজটা মোটা, পেঁয়াজটা ভালো। মেহেরপুর না, ইসের পেঁয়াজ, পাংশার পেঁয়াজ, কুষ্টিয়ার না? হ্যাঁ। আর সুখসাগর একটা পেঁয়াজ আছে মেহেরপুরের পেঁয়াজ, ওইটা কত করে? ওটা আপনার 42 থেকে 45 টাকা, 45, 44, 45 টাকা। আর একটা মোটা পেঁয়াজ আছে ওইটা 48 টাকা। কোনটা? 48। ওটা বেশি কুষ্টিয়ার আর পাংশার না? এই সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা খুব শক্ত পেঁয়াজ। আচ্ছা, ওরা ফরিদপুর হয়। ওই পেঁয়াজটা থাকলে আমার ইন্ডিয়ান পেঁয়াজ লাগে না। মানে ইন্ডিয়ান যে পেঁয়াজটা আগে মোটা পেঁয়াজ আসতো সুখসাগরে, নাসিকের পেঁয়াজ, ওই পেঁয়াজটার চাহিদা পূরণ করে এই পেঁয়াজ। হ্যাঁ, এই কারণে হোটেল ব্যবসায়ীদের এইটা প্রয়োজনটা বেশি, প্রয়োজন পড়ে বেশি। ওই পেঁয়াজটা আপনার যদি চলাচল হয় তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ লাগেই না। আর এর ভিতরে ইন্ডিয়ান পেঁয়াজটা আনবে কেমায়? 1 কেজি বাংলাদেশি পেঁয়াজ আপনার 40, 45, 46 টাকা। ইন্ডিয়ান 1 কেজি পেঁয়াজ 55 টাকা। এটা বলাও দিতে বলছে 55 টাকা 1 কেজি পেঁয়াজ খাবো কে? ইন্ডিয়ান পেঁয়াজ চলবে না? না, ইন্ডিয়ান পেঁয়াজ দরকারই নাই। চলবে কি? দরকারই নাই, কোনো দরকার নাই না। ইন্ডিয়ানের দরকার কি? বাংলাদেশি পেঁয়াজই তো তৈরি হওয়া লাগছে। ইন্ডিয়ানই বেচলাম, ওটা বাংলাদেশে তৈরি হয়েছে। তবে সুখসাগর পেঁয়াজটা মনে হয় এবছর কৃষকরা বুঝতে পারে না, চাষ কম হয়েছে। না, এই বছরে চাষ বেশি হয়েছে, গতবার কম হয়েছিল। এই বছরে যেরকম আপনার ব্যবধান হয়ে গেছে বাজার, আগামীতে আরো বেশি হবে। আগামীতে যদি আপনার বেশি হয় তাহলে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ লাগবেই না। যেরকম নাসিকের পেঁয়াজটা বড় বড় হোটেলে লাগে, ওইটা এখন চালাইতেছে, ওইটার পরিবর্তে। এই বীজটা কৃষকরা সংগ্রহ করে কোথা থেকে? এইটা আপনার বিভিন্ন ধরনের ব্যাংকের মাধ্যমে বেচা কিনা হয়। এটা তো বাইরের পেঁয়াজ। হ্যাঁ, বাইরের পেঁয়াজ। আচ্ছা, এই পেঁয়াজটা কোথার আঙ্কেল? এইগুলা কোনটা? এইগুলা এটা ফরিদপুর D1 না? হ্যাঁ হ্যাঁ। এটা কত করে আজকে? এটা 44 থেকে 45 টাকা। 44 থেকে 45 টাকা আজকের বাজার। আপনার বললামই তো, আপনার মালে মালে দাম। বললাম না, আপনার মাল ভালো, দাম ভালো। আপনার গুড়া কোনো জিনিস, গুড়ার বাজার গুড়া,
ছোট পেঁয়াজ যে জিনিসের ছোট দাম, সব জিনিসই ব্যবধান আছে। কইলে হবে না যে আমার পেঁয়াজ 47 টাকা বেচা পারলেন না, কে অমুকের পেঁয়াজ 48 টাকা বেচলেন, এটা হবে না। আপনার মালে মালে দাম, কোয়ালিটির উপরে দাম, কোয়ালিটির উপর দাম আছে, সাইজের উপরে দাম, তারপরে মানের উপরে দাম, কালারের উপরে দাম, ব্যবধান আছে। আপনার মানুষ ইতে শুরু করে যে কোনো জিনিসই যেন ব্যবধান আছে। এক কাঠা জমি বেচতে যান, রাস্তার পাশে 1% 1,20,000, আপনি বিলের ভিতরে যাবেন 1% 60,000 50,000, এই সব জিনিসের ভিতরে পাঠা আছে, সব জিনিসের ভিতরে ব্যবধান আছে। হ্যাঁ, এক বোতল পানি আপনার এই যে বিআইবি পানি না কি পানি কয় 100 টাকা, আবার এক বোতল আমরা কিনি 40 টাকা দেয়। ওই সব জিনিসের ভিতরে পাঠা আছে, পাঠা ছাড়া কোনো জিনিস নেই। এইগুলো কত করে? এটা হচ্ছে আপনার 44 থেকে 46 টাকা। এইটা নিচেরটা? হ্যাঁ, 44 থেকে 46 টাকা এইটা বাজার। তো আঙ্কেল, যে অবস্থা আছে এখন বর্তমানে, এখন ব্যাপারীরা এখান থেকে ঘুরে দাঁড়ানোর উপায়টা কি? ব্যাপারীরা ঘুরে দাঁড়ানোর উপায়, আপনার রাখিটা যদি আপনার বন্ধ হয়ে যায়, এখনো রাখি আছে দেশে, রাখিটা দেখা গেল কিছু বন্ধ হয়ে গেলে বাজারটা সিরিল হইতে পারে। বাবার ঈদের একটা টান ছিল, ঈদের টান নাই এবার, নাই না, ঈদের টান নাই। রমজান মাসে যেরকম একটা চাপ থাকে ওইরকমের নাই, ওরকম কোনো চাপ নেই। দেখা গেল আপনার ঈদের 1 সপ্তাহ আগে বা 5-6 দিন আগে যদি একটু চাপ হয়, হইতে পারে, নাহলে হবে না। এরকম কোনো সিস্টেমই নেই, এখন দেই না সিস্টেম। ওইরকম 2 দিন বাজার গরম থাকে, 3 দিনের পরে বাজার দাঁড়াই করে। এই অবস্থা। হ্যাঁ, তো বিক্রি ভালো হয়েছে আজকে? মোটামুটি ভালো হয়েছে। বুধবার একটা বেচা কিনা ভালো হয়, বুধবারে সোমবার বুধবার ভালো হয় বেচা কিনা। এই অবস্থা। তো কৃষকরা মোটামুটি যে দাম আছে এতে কি লাভ হয়? মোটামুটি এটা আপনার লাভ হয় না, লস হয় না, তবু মিডিলের ভিতরে থাকতে পারে। 17 17.5 বেচলি একটা মিডিলের ভিতরে ওরা আছে। যদি নিচে বাজার নেমে যায় তাহলে ওগো মাথা ঠিক থাকে না, আবার যদি 1900 হয়ে যায় তাহলে হাসি ফুটে যায়। এই কাঁচামালের বাজার তো, তবে দেশে এবার বাংলাদেশে পেঁয়াজ আছে, অপরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজের অভাব নাই। এখন গতবারে চীনা কম হইলে 1000 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন বেশি হয়েছে এই বছরে। সব ধরনের পেঁয়াজই আছে, আপনার কিংসান জিয়াসান সব ধরনের পেঁয়াজ এবার আছে বাংলাদেশে। এবছর বেশি লাগাইছে, এবার বেশি লাগাইছে, কারণ কৃষকরা মুড়ি কাটায় তো দাম পায় নাই না, এরপর এইটাও লাগাইছে। হ্যাঁ, এই অবস্থা আঙ্কেল। যাই হোক, দেখা যাক কৃষকরা মোটামুটি। সামনে কি এখন তো আপনার অনেক মাস আছে, এই জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, কার্তিক, এটা আপনার 5-6 মাস সামনে আছে, এর ভিতরে বাড়তে পারে। কাঁচামালের বাজার তো কেউ শেয়ার দিতে পারবো না। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।